বলি আসছে না, তাই কর্তামশাই চলে গেছে লাইট লাগাতে। আমাদের বাড়িতে আলো লেগে গেছে, কিন্তু কি হয়েছে জানেন, কর্তামশাই আটকে গেছে। আমাদের এই লকটা তো খোলে না। আরেকবার আরেকবার, ও বাবা, এই যে আমাদের লাইট লেগে গেছে। কর্তামশাই অনেক খাইতেছে, অনেক কষ্ট, কি কষ্ট। হ্যাঁ, কালকে প্রদীপ জ্বালাবো, ইয়ে। তো আপনারা দেখলেন যে আমাদের লাইট লেগে গেছে। যেহেতু খুব পোকা, সেই জন্য এটা খুলছি না। তো আজকে আমাদের এইখানের অ্যাসোসিয়েশনের দুটো অ্যাসোসিয়েশন, একটা অ্যাসোসিয়েশনের বিজয়া সম্মিলনী দিয়ে আজকে মনে হয় খিচুড়ি বা ফ্রাইড রাইস কিছু একটা খাওয়াবে। তো আমরা যাচ্ছি খেতে। আমাদের লাইট তো হয়ে গেছে, কালকে আমি প্রদীপ জ্বালাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলে এলো কালী পুজো, ইয়ে। আমাদের ঘরে আলো জ্বলছে, আর এই যে এখানে খাওয়ানো হচ্ছে। দেয়নি আমাকে দুটো বেগুনি। খিচুড়ি নেবেন কেউ? খিচুড়ি তো আমাদের আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে একটু হন্টন প্রক্রিয়া হচ্ছে। কর্তামশাই দেখুন পেটটা ফুলে গেছে। হ্যাঁ, খেয়েছি। আমরা তো দেখালাম আমরা কি কি খেয়েছি। এরপর একটু হাঁটাহাঁটি করবো। এমনিতে তো বাড়িতে থাকলে বিগ বস দেখি বেরোই না, কিন্তু আজকে যখন একটু বেরিয়েইছি, বিগ বসটা একটু সবাই চারদিকে কিছু লাইট দিয়ে সাজিয়েছে। হ্যাঁ, সেই সব দেখছি। দাঁড়ান, আপনাদেরও দেখাচ্ছি। এখন সবাই আলো লাগিয়েছে, আপনাদের তো দেখালাম আমাদের আলো লাগিয়ে জ্বলাটা। আর এই যে জ্বলছে। পুজো এখনো কিন্তু চলছে, ঠিক আছে। তো আসল পূজা আসছে, এরপরে আবার কালী পুজো আসছে। কালী পূজা আমাদের অ্যাসোসিয়েশন থেকেও হবে। মূর্তি এখনো আসে নাই, এলে আপনাদের দেখাবো। এই দেখুন বেশ সাজিয়েছে চারদিকটা আলো। কর্তামশাই আবার কি করছে দেখুন, কর্তেস্পেকশন হচ্ছে। দেখছি কীরকম সব লাগানো হয়েছে, কী হয়েছে না হয়েছে। এই ধরুন আমি তো একজন আদর্শ লোক তো আমাকে এই সব জিনিসের একটা দেখতে হয়, সব কিছু ঠিকঠাক আছে কি না, সব ঠিকঠাক। এটা কিন্তু জোক ছিল, হ্যাঁ। আমি ওরকম মানুষ নয় যে সারাদিন নিজের কাজ নিয়ে ব্যস্ত। হ্যাঁ, এটা আমি দশের জন্য দেশের জন্য সবসময় নিজের যতটা পারি করার চেষ্টা করি, নিজের কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করি। ঠিক আছে, বুঝে গেছে সবাই, ঠিক আছে। এই 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 গেল 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 গেল। তো আমি বলেছিলাম প্রদীপ জ্বালাবো, তো আমি প্রদীপ জ্বালিয়েছি, আলোও জ্বলছে। আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আজকে তো চতুর্দশী, আজকে 14টা প্রদীপ জ্বালতে হয়। তো আমি 14 প্রদীপ জ্বেলেছি, রান্নাঘরে, তুলসী তলায়, সব জায়গায় দিয়েছি। তো দেখাবো আপনাদের। যে দোরগোড়ায় দিয়েছি, এই হলো আমাদের ফ্ল্যাট। কর্তামশাই কী করছে কে জানে। এই যে সেজে উঠেছে না আমাদের বাড়ি, কেমন। এই যে তুলসী গাছের সামনে দিয়েছি, আর এই যে আমাদের লাইট ঝিকিমিকি টুম্পা রান্নাঘরের সামনে দিয়েছি। কর্তামশাই পুজো করছে, এটা কি পুজো আমি জানি না, কিন্তু হচ্ছে আর কি। কর্তামশাই বৃক্ষরোপণ করছেন। একটা রঙ্গন গাছ উনি পেয়েছিলেন, তো সেইটাকে এখন বড় টবেতে রোপণ করা হচ্ছে। পাতা বেরিয়েছে একটাই, দেখুন আরও দুটো বেরোনোর অবস্থায় আছে। এতদিন এইটাতে করে আমি বড় করছিলাম, তো আমি অনেক চেঁচামেচি করেছি,
যে এরকমভাবে হবে না, সেই জন্য উনি বড় টবে আজকে রোপণ করে দিচ্ছেন। কিন্তু একে এইখান থেকে এখানে নিয়ে আসবে কী করে? মশাই মাটি তুলে এনেছেন, হ্যাঁ, ফ্ল্যাটের আমাদের এই অ্যাপার্টমেন্টের নিচে যেখানে যেখানে মাটি পেয়েছে উনি তুলে এনেছেন গাছ লাগাবেন বলে। ডেডিকেশন দেখুন, সার দিচ্ছি গাছে। এবার গাছে সার দিচ্ছে, সবজির খোলা কি করছে ভগবান জানে বাবারে বাবা। সবজির খোলাগুলো দিয়ে দিলাম না, পচে যাবে তো এবার ওর মধ্যে। আমাদের তো কিছু নেই, মানে মাটি তোলার ওই সব কিছু তো নেই, সেই জন্য উনি খুন্তি নিয়েছেন, আমার রান্না করার খুন্তিটা টুকুস করে নিয়ে নিয়েছেন, ঠিক আছে। ডেডিকেশন দেখুন। মনে হচ্ছে তো হবে না, আরও নিয়ে আসতে হবে। হ্যাঁ, আরও লাগবে। মশাই মাটি তুলে নিয়ে যাওয়ার পর আমাকে আমি বললাম একটা তুলসী গাছ তাহলে নিয়ে গিয়ে লাগাই। আমাদের তুলসী গাছটা একটু পোকা ধরে গেছে। তো আমরা এখন তুলসী গাছ খুঁজতে এসেছি। আমরা তুলসী গাছ তুলেছি, এখানকার সিকিউরিটি দিদি আমাদের হেল্প করলো, বলে দিল আর কি কোথায় আছে। এরপরে মাটি খুঁজতে যাচ্ছি। আমরা এনেছি তুলসী গাছ আর মাটি। কর্তা মশাই ক্লান্ত হয়ে গেছে গো, ক্লান্ত কর্তা মশাই। লাগানো হয়ে গেছে আমাদের গাছ, এই যে রঙ্গন গাছ, তুলসী গাছ। সকালটা শুরু, ইধার কা মাটি উধার করে চলছে গুরু, লাইফের চাকা প্যাডেল করে বছর 30 পার, মানছে না মন রঙ্গন গাছে, পারছি না গুরু আর। হয়েছে, ক্লান্ত হয়ে গেছেন কর্তা মশাই। গাছ লাগিয়ে সেট করে দেওয়া হয়ে গেছে। কালী পুজোর দিনের আমাদের লাঞ্চ মেনু ভাত, ঘি, আলু ভাতে আর সবজি দিয়ে ডালেতে ঠায়া, ঝিঙে, পটল, পেঁপে এইসব দিয়ে মুগ ডাল হয়েছে। কত মশা অনেক খাটনি খেটেছে আজকে বাবা, গাছ লাগিয়েছে বলে কথা। আজকে কালী পুজো, তাই নিরামিষ খেতে বলেছি। কত মশাই খুব খিদে পেয়েছে, খেয়ে নিচ্ছে, আমিও খেয়ে নিই বাবা। এর মতো আজকেও কালী পুজোর দিনে সেজে উঠেছে আমাদের ফ্ল্যাট।